কেউ কুফরি করে ক্ষতি করে ফেলেছে, যদি এমন হয় সেক্ষেত্রে মুক্তির উপায় কী? তাহলে সেক্ষেত্রে আপনি কোনো ভালো রাকির কাছে যাবেন, যিনি কোরআন এবং হাদিস অনুযায়ী আপনাকে ঝাড়ফুঁক করবেন এবং কোনো প্রকার শিরকের আশ্রয় নেবেন না, বিদআতের আশ্রয় নেবেন না। এরকম রাকি যারা আছেন, এরকম ঝাড়ফুঁককারী যারা আছেন, কোরআন এবং হাদিসের বাইরে অন্য কিছু করবেন না, অর্থাৎ শিরকি কিছু করবেন না, এরকম কারো কাছে যাবেন। তাহলে সেক্ষেত্রে ইনশাআল্লাহ আপনি ঝাড়ফুঁক করাতে পারবেন। আপনাকে প্রাথমিকভাবে একটা আমল আমরা দিতে পারি, তা হলো সূরা ফাতিহা পড়ে ফু দিবেন, নিজের শরীরে পানিতে ফু দিয়ে খাবেন এবং 3 কুল সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস এগুলো 3 বার করে ফু দিবেন খাবারে, তেলে, সেগুলো ব্যবহার করবেন, শরীরে মাখবেন, খাবেন এবং সকাল সন্ধ্যা এই 3 কুলের আমল বেশি বেশি করে করবেন ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। এর মাধ্যমে বিশেষ করে জাদুতে থেকে বাঁচার জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদু করা হয়েছিল, আবিদ ইবনে আসম নামক ইহুদি জাদু করেছিল, সেখান থেকে বাঁচার জন্যই কিন্তু আল্লাহ তাআলা সূরা ফালাক নাজিল করেছেন এবং সূরা ফালাকের অর্থের মধ্যেও সে বিষয়টি রয়েছে। পরবর্তীতে সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস পড়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাদু থেকে মুক্তি লাভ করেছেন। অতএব এই সূরাগুলো পাঠ করবেন, সেই সাথে রাকির সঙ্গে যোগাযোগ করবেন, তারা বিশেষ বিশেষ আমল আপনাকে দিবে।